হচ্ছে সবাই অ্যাড হয়েছি হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ ইয়ার কোর্সে। তো এই কোর্সে আমরা কিভাবে ইনকাম করব এটা হচ্ছে সবারই চিন্তা ভাবনা যে আসলে ইনকাম হবে কিনা, বা অনেকে ডাউটে আছেন যে হয় কিনা। আসলে 100% ইনকাম হবে, কিন্তু আপনাকে সময় দিতে হবে। এখানে কত ঘন্টা সময় দিতে হবে? আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় ইউজ করেন, এনাফ। আমার মনে হয় যে এর থেকে বেশি কিছু দরকার পড়বে না। আপনি 1 ঘন্টা সময় দিয়েই কাজ করতে পারবেন, কিন্তু এইগুলো কাজের স্টেপ আছে, ধীরে ধীরে কাজগুলো গ্রো করতে হবে। মানে আপনি 100-200 ফাইল আপলোড করে রাখছেন তো আপনার ইনকাম হবে, এটা যদি চিন্তা ভাবনা করেন তাহলে ভুল ধারণা। হ্যাঁ, হবে না এরকম না। ধরেন আমি এখানে আমাদের একটা অ্যাকাউন্ট দেখাই, এটাতে মাত্র 400 ফাইল আছে। 400 মনে হয় 300-র মতো আছে, দেখি লাস্ট আপলোড করছিলাম অনেকদিন আগে। তো ওকে, দেখেন এখানে ফাইল আছে কত? 469টা ফাইল আছে। আমার কথা কি শুনতে কারো প্রবলেম হচ্ছে? না ভাই, ভালো না, করে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি ভাইয়া। এখানে যদি 469টা ফাইলে আপলোড হয়েছে মাত্র, মানে আপনি একবারে 500 করে ছবি আপলোড করতে পারবেন। 500 ছবি আপলোড করলে দেখা যাবে যে ওইখান থেকে তারা কিছু ভেরিফাইড বা সঠিক ইমেজগুলো, কোয়ালিটি ইস্যু ছাড়া যেগুলো কোয়ালিটি প্রবলেম থাকবে, সেই ইস্যুপূর্ণ ছবিগুলা তারা সরায় ওইখানে আপনার 500-র ভিতর দেখা যায় যে যদি আপনার ছবির কোয়ালিটি ভালো থাকে তাহলে দেখা যায় 300 বা 400-র মতো ছবি অ্যাপ্রুভ হয়। তো ওই অ্যাপ্রুভ দিয়ে মানে একবার এক সপ্তাহে আপনি 500 ছবি করতে পারতেছেন। তো এখানে তাহলে আপনার এটা কি এক এক মাসেরও লাগবে না, কিন্তু 500 ছবি অ্যাপ্রুভ করাইতে 1 মাসও লাগবে না। তাহলে আপনি কত পাচ্ছেন, মানে কতগুলো ছবি আপনি এখানে পাবলিশ করতে পারতেছেন। যদি আমি ধরলাম সপ্তাহে যদি আমি 500 করে দৌড়ি, তাহলে আপনি মোটামুটি 500, 1000, 2000 ছবি কিন্তু আপনি 1 মাসে বানাইতে পারতেছেন। এবার এই অ্যাকাউন্টটা অনেক সময় পর্যন্ত হয়েছে, মে মাসে অ্যাকাউন্ট করা হয়েছে, জুলাইতে। তারপরে যদি আমরা এখানে যদি লাস্ট আমরা কয় তারিখে ছবিটা করছি, মানে লাস্ট পাবলিশ করছি কত তারিখে, এটা যদি আমরা ডেট দেখি, দেখেন মার্চের 29 তারিখে এখানে কাজ করা হয়েছে, তারপরে কাজ করা হয় নাই, কিন্তু ছবিগুলো রাখা হয়েছে অর্গানিকলি, কিন্তু ইনকাম হইতেইছে, এখানে হইতেইছে রেগুলার। তো এবার ধরেন আমি আমার আরেকটা অ্যাকাউন্টে যাই, আমার 5-7টা অ্যাকাউন্ট আছে। তো ধরেন এখানে আমি আরেকটা অ্যাকাউন্টে যাই, আমার এপিসিতে যে কয়টা আছে আমি দেখাচ্ছি। তো এখানে ধরেন একটা অ্যাকাউন্ট আছে, তো এখানে ফাইল আছে প্রায় 4000-এর মতো। এখানে মোটামুটি কাজ করা হয়। তো ওকে, এখানে দেখেন 4000 ফাইল আছে, 4000 মানে প্লাস ফাইল আছে। এখানে হচ্ছে আপনার 47টা ডাউনলোড হয়েছে। তো এখানে মোটামুটি প্রতি মাসে ভালো ডাউনলোড হয়। তো আপনার এভারেজ একটা করে ছবি $1, 90 সেন্ট, 50 সেন্ট করে ডাউনলোড হয়। কিন্তু এখানে যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে দেখা যাবে যে এখানে ভালো কিছু করা পসিবল। যদি আমরা ইনশর্টে এসে এখানে যদি রিসেন্টলি দেখি, তো দেখেন একটা করে ছবি কয় ডলারে সেল হয়েছে। এখানে মূলত ফাইলের উপর নির্ভর করে, আপনি যত ফাইল দিবেন তত ইনকাম হবে। আর একটা ছবি আপনি 1000 বার বিক্রি করতে পারবেন এরকম না, আপনি লাখ লাখ বার বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই একটা ছবি। তো এবার আসেন এখানে যদি আমরা কিছু সেলার দেখি, এখানে এখানে 10,000 ডাউনলোড হয়েছে। এবার যদি আমাদের এক্সাম্পল, যদি আমাদের এখানে 47টা ডাউনলোডের জন্য যদি $31 দেয়, তাহলে এবার একটু চিন্তা করেন যে 10,000 ডাউনলোডের জন্য তারা কত দিচ্ছে বা কত ডলার এখানে ইনকাম হয়েছে। এটা হচ্ছে রিসেন্ট টপ সেলার আপডেট। কি মনে হচ্ছে আপনাদের? হ্যালো, এখানে আমরা যদি ছবি দেখতে চাই, হিউজ ছবি এখানে তারা আপলোড করে রাখছে, অনেক ছবি। হ্যাঁ, এরপরে আরো পেজ আছে। তো এখানে কিন্তু তারা একদিনে এই জায়গায় আসে নাই, তারা এখানে লং টাইম থেকে শুরু করছে, সেই জন্য কিন্তু তাদের এখানে প্রতিনিয়ত ডাউনলোড হচ্ছে। এখানে দেখেন 25,000 ডাউনলোড হয়েছে লাইফ টাইম। তো 25,000 ডাউনলোড যদি হয় তাহলে এখানে হিসাব করে দেখেন কত ডলার আয় করছে শুধু ছবি সেল করে। এখানে 1000ও আছে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে 2টা অ্যাকাউন্ট করতে হবে। 2টা অ্যাকাউন্ট আপনি, আমি চাই যে 1 ঘন্টা সময় আপনি প্রপারলি দেন, 2টা অ্যাকাউন্টে দেন। প্রতি মাসে আপনার 4000 ছবি 2টা অ্যাকাউন্টে ভাগ করে পাবলিশ হোক।
দুইটা অ্যাকাউন্টে। আপনার যদি আরো কোনো ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, মোবাইল থাকে, সেখানেও আপনি অ্যাকাউন্ট করে কিন্তু কাজ করতে পারবেন। আপনি ৪টা ৫টা বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা পিসিতে ২টা সর্বোচ্চ ইউজ করা যাবে। ২টা ব্রাউজার ইউজ করতে পারবেন। মোবাইল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ডিভাইস একটাই রেফার বেটার। তো এখানে একদিনে হবে না। আপনি যদি বলেন যে আজকে আমি অ্যাড হইছি, কালকের থেকে আমার ডলার লাগবে। এখানে হচ্ছে আপনি যতটুক সময় দিবেন, ততটুকুই আপনি এখান থেকে আ প্রফিট পাবেন বা ততটুকুই ফিডব্যাক পাবেন। এরকম না যে আপনি একদিন একটু সময় দিলেন, নাই। আপনি যদি যত ছবি আপলোড করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে। এবার আসেন এখানে ছবিগুলো বানাবো কিভাবে, এই প্রসেসগুলো আমরা এখন শুরু করব। ঠিক আছে? কিভাবে বানায়, কতটা সহজ কাজটা। এটা একদম বাচ্চাদের কাজ, যদি বলতে পারেন বাচ্চাদের কাজ। তো আমি এগুলো কেটে দিচ্ছি, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। ওকে। তো স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে এখন? হ্যালো? তো আমি শুরু করতেছি। আজকে হচ্ছে আমাদের প্যাসিভ ইনকামের দেখা ফার্স্ট যাচ্ছে। ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব এআই তে কিভাবে খুব সহজেই আমরা ইমেজ তৈরি করতে পারি এবং সেই ইমেজগুলো কিভাবে আমরা আপ স্কেল করতে পারি। তো সেই প্রসেসটা আজকে আমরা দেখি। যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা বেশি আপনাদেরকে কষ্ট দিব না। সিম্পল ভাবে জিনিসগুলো বোঝানোর ট্রাই করব। যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন, আমি সেটা নিয়ে ডিসকাস করতে পারবো, সমস্যা নাই। তো আমরা সরাসরি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। এখান থেকে ধরেন আমি চলে আসছি কি গুগল ক্রমে। এখানে এসে আমরা সার্চ করতেছি, সার্চ বারে এই জায়গাটাতে আমরা সার্চ করতেছি, কি লিখবো আমরা? লিনার্ডো এআই। ওকে, লিনার্ডো এআই এটা লিখে সার্চ করবেন। তো ওকে, সার্চ করার পর আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখান থেকে কি করব? লঞ্চে ক্লিক করব। যদি আপনাদের সামনে লঞ্চ যদি না আসে, আমি কিন্তু সরাসরি এখানে ঢুকে পড়লাম, একদম ওয়েবসাইটে ঢুকে গেছি। তো আমি এটাকে লগ আউট করে দিচ্ছি, লগ আউট। তো আপনি যদি এবার আবার নতুন করে আসেন তাহলে আপনাকে ঠিক এমন দেখাবে। আপনি যদি লিনার্ডো লিখে সার্চ করেন, এখানে এরকম আসবে। আমরা এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করব, এখানে এরকম আসবে। ওকে, তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবো সরাসরি অন ক্লিকের মাধ্যমে গুগল অ্যাকাউন্ট দিয়ে। এবং যদি আমরা চাই, আমরা একটা জিমেল দিয়ে 10,000 20,000 50,000 মেল তৈরি করতে পারবো। সেই মেলগুলো দিয়ে আমরা এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবো। তো সে প্রসেসটা কিভাবে করতে হয়, আমরা এখানে গুগলে এসে সার্চ করব আনলিমিটেড আনলিমিটেড ইমেল জেনারেটর, এটা লিখে সার্চ করব। এখান থেকে ইমেল জেনারেটর, ট্যাম মেল, ফেক ইমেল, আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, যে জিমেলের আন্ডারে আমরা কি করতে চাচ্ছি, লিনার্ডোর অ্যাকাউন্ট করতে চাচ্ছি। তো আপনি লিনার্ডোর অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কিন্তু একটা জিমেল দিয়ে, মানে প্রতিদিন আপনাকে 150 টাকা করে ক্রেডিট দিবে। ওইখানে কিছু মুড আছে, ওই মুডগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে, যদি প্রো লেভেলের মুড ব্যবহার করেন, যেটা আমরা প্রিমিয়ামে ইউজ করি, ওইগুলো যদি ইউজ করেন তাহলে আপনি সর্বোচ্চ 12টা ছবি বানাইতে পারবেন। এবং যদি আপনি বেসিক লেভেলের মুডগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 40 50 100 ছবি বানাইতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো দেখেন, আমরা এখানে আসলাম, আমাদের এই একটা জিমেল আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু অলরেডি কি আছে, @gmail.com আছে। তো আমি এইটুক কেটে দিব, শুধু আমি আমার @এর আগ পর্যন্ত আমি রাখবো। ওকে, রাখলাম। রাখার পর আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। তো এখানে দেখেন পেজ আসতে করতো 1024টা পেজ আসছে। তো এবার নিচের দিকে দেখেন আমার এখানে 1024টার মতো এখানে কিন্তু জিমেল রেডি হয়ে গেল। দেখেন জিমেল রেডি হয়ে গেল। তো আমি এগুলো দিয়ে কিন্তু সাইন আপের কাজগুলো করতে পারবো। লার্নিং, আমি আপনাদের লার্নিং পারপাসে দেখাচ্ছি। তো এখান থেকে আমি ধরেন এই একটা মেল কপি করলাম, কপি করে আমি এখানে আসার পর জাস্ট কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করলাম। এখানে আমি আমার মেলটাকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিব, যেটা দিয়ে আমি এখানে সাইন আপ করব। মানে স্ট্রং পাসওয়ার্ড বলতে যেটা বোঝায়, যেমন এখানে থাকবে বড় হাত থাকবে, বড় হাতের আপনার নামের অক্ষর থাকতে পারে। তো আমার এখানে আমার নাম দিতেছি। তো আমি এখানে ইংলিশটা করে নেই। বড় হাতের নাম, বড় হাতের আর দিলাম, এ দিলাম, জে ইউ দিলাম, রাজু, অন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে দিলাম। এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। এরকম একটা পাসওয়ার্ড দিবেন, তা না হলে নিবে না। আপনার সবকিছু মিশ্রিত থাকতে হবে।
এটা দুইটা জায়গায় আমি পেস্ট করে দিলাম, দেখেন এটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে। যার পর এবার আমরা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসতেছে। তো আমরা এখান থেকে ভেরিফাইড, আমাদের ইমেলে, আমাদের এই মেলের ভিতরে আমাদের একটা কোড পাঠিয়ে দিছে। এই কোডটা দিয়ে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। তো আমাদের কোডটা কোথায় আসবে? এই মেল তো আমাদের নাই। আমাদের মেল কোনটা ছিল? এটা ছিল, তাই না? কিন্তু এই মেল তো আমাদের নাই। তাহলে মেলটা আসবে কোথায়, বা আমাদের কোডটা পাঠাইছে কোথায়? আমাদের কোডটা পাঠাইছে হচ্ছে আমাদের এই মেলের আন্ডারে। তো আমরা যদি এখানে আসি, আমাদের মেলের ওপেন করি, তো দেখেন আমাদের কোডটা চলে আসছে। তো এবার জাস্ট আমরা এখান থেকে কোডটাকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন আমাদের সামনে এরকম আসতেছে, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন গুলোকে এগ্রি করে দিব, লেটস গোতে ক্লিক করব। ওকে, লেটস গ্রোতে ক্লিক করলাম, আমরা এই অপশনে চলে আসলাম। তো আপনি এইভাবে আপনার একটা মেল দিয়ে যত খুশি চান আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন লিনাটোর, কোনো সমস্যা নাই। তো এবার আসেন, এখানে কিছু অপশন আছে, এগুলো আপনাদেরকে দেখাই। তো আপনারা এখানে দেখেন, ডান দিকে যদি দেখেন লেগেসি মোড, এটা আপনারা ফোন দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সেম ভাবে ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে লেগেসি মোড থেকে, আপনারা জাস্ট এটাকে অন করে দিবেন। তো এটা হচ্ছে ক্লাসিক, ক্লাসিক মোড, যে মোড দিয়ে আপনি কম ক্রেডিটে আপনি অনেক ছবি জেনারেট করতে পারবেন। এবার এখানে দেখেন প্রথমে কি আছে, এটা হচ্ছে প্রম্পট বার, যেখান থেকে আমরা কি চাচ্ছি সেটার আমরা নাম লিখে দিলেই সেই ধরনের ছবি তারা মেক করে দিবে। এবার এখানে আছে মডেল, কিছু কিছু ছবি মডেলের উপর নির্ভর করে যে কোন মডেল। ধরেন একটা ছবি আপনি এনিমল এক্সেল দিয়ে দিয়া এনিমি এক্সেল দিয়ে আপনি ছবিটা মেক করছেন, এটাতে প্রপারলি আসতেছে না, নাক কান আসতেছে না, বা গলা আসতেছে না, এরকম প্রবলেম আসতেছে, তাহলে আপনাকে মডেলগুলোকে চেঞ্জ করতে হবে, ডিভিশন এক্সেলে যায় বানাইতে হবে। এরকম ভাবে মডেলগুলো চেক করে করে দেখতে হবে যে কোনটাতে ভালো আসে। তো এখানে এটা, এবং এখানে আমি কিছু আরো ডাইনামিক কিছু ইউজ করতে পারি, ক্রিয়েটিভ। তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, আমি এটাতে আপাতত ছবি বানাচ্ছি না, একটা সময় বানাইতাম। এবং এখান থেকে আপনি কয়টা ছবি বানাইতে চান, 8টা, 4টা, 2টা, 3টা, এখানে দেওয়া আছে। এবার আসেন এখান থেকে সাইজ, হ্যাঁ, সাইজগুলো দেওয়া আছে। তো আপনি এখান থেকে এই সাইজটা নিতে পারেন, 16:9 এটা নিতে পারেন। এটাতে মোটামুটি ইউটিউবের থাম্বনেলের সাইজের উপরে ইয়া করে, এগুলো আমি কাস্টম সাইজ বানাইতে পারবো এখান থেকে। তো আমি যদি একটা ছবি এখান থেকে বানাইতে চাই, তো এখানে ধরেন আমি বানাতে চাচ্ছি বার্গার, বার্গার, ওকে, বার্গার। এবার এখান থেকে আমি জাস্ট ধরেন যেটা আছে এটাই দিয়ে দিই, ওকে, এটাই দিয়ে দিলাম, দিয়ে আমি সাইজ কি সিলেক্ট করলাম, থাম্বনেলের সাইজ এটা দিয়ে দিলাম, দিয়ে কয়টা ছবি চাচ্ছি আমি, 4টা। আমি চাইলে কয়টা বানাইতে পারবো, 4টা বানাইতে পারতেছি। এখানে যদি প্রিমিয়াম মোড থাকে তাহলে কিন্তু আরো বানাইতে পারবো। এখানে অ্যালকেমি অন আছে, যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার ক্রেডিট বেশি ফুরাবে, ছবির কোয়ালিটি ভালো থাকবে। এবং যদি আপনি এটা অফ করে দেন ক্রেডিট কম কাটবে। আগে দেখেন আমি যদি অ্যালকেমিটাকে অন করে দিই তাহলে এখানে 20 ক্রেডিট যাচ্ছে, এবং যদি এটা অফ করে দিই তাহলে 8 ক্রেডিট যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। তো আমি এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করব, দেখেন 4টা ছবি আমাদের এখানে জেনারেট হচ্ছে। আমরা দেখি ছবির আউটপুটটা কেমন দেয়। আমার কথা কি বুঝতে কি সমস্যা হচ্ছে কারো? হ্যালো, ভাই ভয়েসটা একটু কম আসতেছে মনে হচ্ছে। সবারই কি ভয়েস তো একই ঠিকই প্রবলেম? আছে। না না না, ভয়েস তো ঠিক পাচ্ছি। ওকে, তাহলে আপনি একটু আপনার কম্পিউটার থেকে ভয়েসটাকে একটু বাড়ায় নেন, এটা ভালো হবে। তো ওকে, দেখেন এখানে এরকম আসতেছে, এরকম আউটপুট দিচ্ছে। আমি চাচ্ছি আরো সিনেমেটিক স্টাইলে ছবিগুলো বানাইতে, বা আরো প্রফেশনাল ভাবে বানাইতে। তো আমি এটাকে বার্গারটাকে কপি করলাম, কপি করে লেগেসি মোডটাকে অফ করে দিলাম। এবার আসলাম আমি হচ্ছে প্রফেশনাল মোডে, মানে সব থেকে বেস্ট মোডে। তো এখানে আসার পর সেম ভাবে দেখেন উপরে একটা বার আছে, আমি এখান থেকে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবো। তো এবার আসেন এখান থেকে আমি প্রথমে মডেলটা সেট করব। এখান থেকে সব থেকে বেস্ট মডেল হচ্ছে ফলেক্স জিপ, আমরা এটা সিলেকশন করব। সিলেকশন করার পরে এখান থেকে আমরা সাইজ দেখেন, সাইজগুলো কত সুন্দরভাবে আসতেছে। এটা হচ্ছে ফোনের সাইজ, এরকম অন বাই অন। এটা হচ্ছে থাম্বনেলের, এখানে আরো কাস্টম সাইজ কিন্তু আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, মানে এক্স, ডেস্কটপ, মোবাইল, এখানে সবকিছু দেওয়া আছে। তো আমরা আপাতত থাম্বনেলটা সিলেকশন করলাম, করার পর আমি এখানে জাস্ট বার্গারটাকে লিখে, আমি যখন ক্রেডিট, মানে এখানে দেখেন জেনারেটে ক্লিক করব তখন 39টা ক্রেডিট নেবে। তাহলে বুঝেন এখানে কত বেশি তাড়াতাড়ি ক্রেডিট ফুরাবে। তো এবার দেখেন দুইটা ছবির ভিতরে জাস্ট আপনারা একটু পার্থক্য খুঁজবেন, দেখেন কোন ছবিগুলো আপনাদের ভালো লাগে বেশি।
তো এখানে দেখেন জেনারেট হচ্ছে। দেখেন তো কোন ছবিগুলো আপনাদের বেশি ভালো লাগে। পরের গুলা বেশি ভালো হয়েছে। হ্যাঁ পরের গুলা তো বেশি ভালো হয়েছে। হ্যাঁ, এখানে আপনি এখানে ক্রেডিট বেশি পুরো আছে, ছবিও ভালো আসতেছে। তো আমি জাস্ট এখান থেকে আবার জেনারেটে ক্লিক করলাম। তো আমাদের আবার কিছু ছবি তারা মেক করে দিবে। তো আমাদের ক্রেডিট কিন্তু প্রায় শেষের দিকে। দেখেন আরো একটু প্রফেশনাল ছবি বানাই দিছে। আমরা যত ট্রাই করবো এইভাবে কিন্তু ছবি বানাইতে পারবো। তো এবার এখান থেকে আমি ডাউনলোড করব কিভাবে? এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো, এইভাবে ছবিগুলোকে এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আপনার মনে কি আসতেছে সেগুলো আপনি জাস্ট এখানে বলবেন, তারা আপনার জন্য ছবিগুলো মেক করে দেবে। দেখেন ছবি বানানো কতটা সহজ, এইভাবে কিন্তু মানুষ এখান থেকে ইনকাম করতেছে। আমি জানি না এই বিষয়গুলো আপনারা জানতেন কিনা কখনো। ওকে, এটা গেল। তো এবার যদি চান আমরা কি আবার এই মেল দিয়েই, মানে এখানে যে মেলগুলো আমরা জেনারেট করছি এই মেল দিয়ে কি আবার আমরা ইয়া করব, একটা অ্যাকাউন্ট করব, নাকি আপনারা করতে পারবেন? হ্যালো, আচ্ছা, যে যারা নতুন আছে সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আরেকবার আরেকবার পরে দেখান না ভাই। ওকে ঠিক আছে, কথা না বললে সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করবেন। ওকে আমি দেখেন এখান থেকে আপনারা নতুন আছেন। জাস্ট এখান থেকে লগ আউট করতেছি। ওকে, লগ আউট করতেছি। তাহলে এবার কি হবে? আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেছিল যে আবার ওই জিমেল গুলো দিয়ে করা যাবে কিনা। হ্যাঁ, দেখেন আবার ক্লিক করি। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, এখান থেকে আবার এটা দিলাম, দিয়ে কন্টিনিউ। এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব, পাসওয়ার্ড এটাই ছিল, কপি 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 দিয়ে কন্টিনিউ। তো এখানে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিছে, আমরা একটু এখানে আসব। হ্যাঁ, চলে আসছে আমাদের ভেরিফিকেশন কোড। তো এটাকে কপি করলাম, কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলাম, দিয়ে হিউম্যান ভেরিফিকেশনে ক্লিক করলাম, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদের অ্যাকাউন্ট রেডি হচ্ছে। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি আছি। দেখেন আবার আমাদেরকে মোটামুটি 150 ক্রেডিট দিয়ে দিয়েছে। তো এইভাবে যত খুশি চান আপনারা বানাইতে পারবেন। তো এবার আমি এখানে ফোন লিখতে পারি, ফোন ফোন, তাহলে ফোনের ছবি চলে আসবে। দেখেন ফোনের ছবি চলে আসতেছে। যদি পছন্দ না হয় একটু চেঞ্জ করে দিবেন। দেখেন আরো কিছু ফোনের ছবি চলে আসছে। তো আমি এগুলো ডাউনলোড করতে পারি ফোনের। তো ফোনগুলো ভালোই আছে, খারাপ না। হুম, অনেক সুন্দর, চলবে। ওকে, ডাউনলোড করলাম। তো এবার দেখেন 33টা ক্রেডিট এসে পড়ছে, তার মানে আমি আর জেনারেট করতে পারতেছি না। তখন এরকম আসতেছে, মানে কালো হয়ে যাচ্ছে, বলতেছে আমাদের কোনো প্রকার টোকেন নেই। তো এইভাবে অ্যাকাউন্টে আমাদের ছবিগুলো মেক করতে হবে। এবার অনেকেই প্রশ্ন বলতে পারেন ছবিগুলা এখান থেকে তো মেক করা অনেক সহজ, দেন এখন তো আমি নিজেই পারবো। তো আপনার মতো অনেক মানুষ আছে যারা ইউটিউবে ভিডিও দেখে এরকম আসে, একটা অ্যাকাউন্ট করেন অ্যাডোবি স্টকে, করার পর এখান থেকে আপলোডে ক্লিক করে, এখান থেকে কি করে ব্রাউজে ক্লিক করে, ক্লিক করে এই ছবিগুলো এখানে দিয়ে দেয়, যে এবার মনে হয় পাবলিশ হবেই যাবে। তো এবার যখন এখানে দিয়ে দিবে কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে এটা এখানে অ্যাড হয়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা ছবিও পাবলিশ হবে না। দেখেন সবগুলো এরকম দেখাবে। ওকে, এরকম দেখাবে। তো আমরা একটা মাধ্যম দেখলাম। তো এক ছবি কিভাবে তৈরি করতে হয় লিনার এআই দিয়ে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার চলেন আরেকটা দেখাই, আরেকটা এআই আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। এরকম আরো অনেক এআই আছে। ফ্রি পিক আছে, ফ্রি পিক থেকেও আমরা ছবি জেনারেট করতে পারবো। মিডজার্নি আছে, তারপরে হচ্ছে আপনার আইডোগ্রাম আছে, এগুলো দিয়ে আমরা ছবি জেনারেট করতে পারবো। এবং আরেকটা আছে পিক্লুমেন, পিক্লুমেন। ওকে, এখানে আমরা ক্লিক করব পিক্লুমেন। তো আমরা লঞ্চ অ্যাপে ক্লিক করব অথবা গ্রেট জেনারেট ফর ফ্রি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আসতে পারে। জাস্ট আমি আমার একটা মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করি। তো এখান থেকে আমরা জাস্ট নিট
রেজিস্টার আমরা এখানে ক্লিক করব এবং মেলটা আমি এখানে দিয়ে দিব, সেম ভাবে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সাইন ইনে ক্লিক করলাম, ওকে সেভ দিয়ে দিলাম। একটা ভেরিফিকেশন কোড আমাদেরকে পাঠাইছে, তো আমরা দেখি আমাদের কোডটা আসছে কিনা। হ্যাঁ, কোড চলে আসছে, জাস্ট কপি করলাম, কপি করার পর জাস্ট কনফার্মে ক্লিক করলাম। তো দেখেন আমাদের মোটামুটি ক্লেম করলাম, ওকে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখানে আপনি মোটামুটি ভালোই ছবি বানাইতে পারবেন। এবার এখানে কিছু অপশন আছে, আমরা এখান থেকে কোনো কিছু দেখবো না, এগুলো হচ্ছে আইডিয়া। আমরা এখান থেকে এই প্রমগুলোকে কপি করে আমরা আইডিয়া নিতে পারি। এগুলো কিভাবে করতে হয়, আইডিয়া কিভাবে নিতে হয়, প্রম কোনগুলো বেশি চলে, কোন ছবিগুলো ডাউনলোড বেশি হয়, এ টু জেড এগুলো আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমরা নতুন ছবি জেনারেট করতে গেলে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে দেখেন এখানে আমরা স্টাইল, যে আমরা ওইখানে যে ইয়াগুলো দেখলাম, মডেলগুলো দেখলাম, এই মডেল এখানে ধরেন এগুলো স্টাইল, তো এগুলো ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করে ছবি মেক করতে পারবেন। তারপরে এখানে যদি আপনি যান, ওকে এই যে এখানে দেখেন সাইজের অপশন আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের সাইজ, ওই লিনার্ডো ইয়ার মতো। তো এখানে দেখেন মডেল আছে, ঠিক আছে, এটা মডেল, এটা স্টাইল। তো আপনি কোনটাতে চান সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন। তো এটা আপনার উপর নির্ভর করবে। ধরেন ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি বানাবেন, তো এটাতে বানাবেন। তো আপনি এখানে যদি বার্গার লেখেন এবং সাইজটা ধরেন ইউটিউবের সাইজ নেই, নিয়ে এখানে যদি আমরা লিখি বার্গার, বার্গার জাস্ট ইন্টার করব, একটা ক্রেডিট যাচ্ছে, ওকে। এখানে আবার একটা করে ছবি জেনারেট হইতেছে এখন, হ্যাঁ। এখানে যদি আমরা অ্যাডভান্স সেটিংসে আসি, তাহলে আরো কিছু জিনিস দেখতে পারবো, স্পিড, এগুলো দেখেন, নো ওয়াটারমার্ক, এগুলো বানিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তোকে আমাদের এখানে দেখেন ছবি জেনারেট হচ্ছে, এই যে একটা ছবি হচ্ছে, কিন্তু পিক্লোমেনদের ছবি অতটা ভালো আসে না লিনার্ডোর মতো। তো এখান থেকে সেম ভাবে আপনি ডাউনলোড করে কাজে লাগাইতে পারবেন। তো আমার এখন আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি লিনার্ডো এআই বা পিক্লোমেন দিয়ে ছবি কি তৈরি করাতে পারবেন? হ্যালো, জি ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হুম, কি পারবো ভাই, পারবো। আহ লিওনার্দো দিয়ে আমরা যেভাবে মানে আর কি মেইল আইডি ইউজ করে যে ছবি জেনারেট করি, অনেকে নাকি বলে পেইড ভার্সন ইউজ না করলে নাকি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, বা এই ব্যাপারটা আসলে কতটুকু ঠিক? এখানে আপনাকে বুঝতে হবে যে কারা ফ্রিতে কমার্শিয়াল সার্টিফিকেট প্রদান করে। তো লিনার্ডো এআই তো আমরা অনেক ছবি বানাইছি, হ্যাঁ, লিনার্ডো এআই দিয়ে আমরা ফ্রি পিকে কাজ করছি। ফ্রি পিকে যদি দেখাই আপনাদের একটা অ্যাকাউন্ট এখান থেকে, বয়েস, ওকে এখানে না, এখানে 9,000-এর মতো ডাউনলোড হয়েছে ফ্রি পিকে, হ্যাঁ। তো এইখানে যে ডাউনলোড গুলো হয়েছে এগুলো তার এমনি এমনি হয় না, এখানে ছবি আছে দেখেই তো আমরা প্রথম অবস্থায় এই অ্যাকাউন্টের ভিতরে সবগুলা ফ্রি লিনার্ডোর ফ্রি ভার্সন দিয়ে কাজ করছি, ঠিক আছে, একদম ফ্রি ভার্সন দিয়ে, কোনো আচ্ছা। প্রোমো ইউজ করি নাই। তাহলে এই অ্যাকাউন্ট আচ্ছা। এখনো টিকা আছে, এখানে এখন ইনকাম হচ্ছে, তো তাহলে সমস্যা হয় নাই। তো এখানে বেশি ছবি নাই, অনলি 1100 ছবি আছে, তো তাও তো মোটামুটি কম না একেবারে। ঠিক আছে, 1100 ছবি। তো এখানে 250 ইনকাম হয়েছে $255। তো এরকম আরো আছে, যেমন বিগটিজি আছে, তারপরে শাটার স্ট্রোক আছে, কিন্তু শাটার স্ট্রোক এগুলো বানানো যাবে না। বিগটিজিতে আমি দেখাই দিব যেগুলো আপনাদের মোটামুটি আপনারা সহজে নিতে পারবেন। মানে একটা মার্কেট প্লেসে আমি শুধু দেখাবো এরকম না, আমি আপনাদের জন্য কয়েকটা মার্কেট প্লেস দেখাবো যেখানে আপনারা শুধু ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন 1 ঘন্টা সময় দিয়েই, ঠিক আছে। তো আমার যে জিনিসটা জানার সেটা হচ্ছে আপনারা এইভাবে ছবি মেক করতে পারবেন কিনা, বা কেউ এর আগে এই ধরনের কোর্স করছেন কিনা। ভাইয়া আমি এর আগে একটা কোর্স করছিলাম, তো আমি ওটার পরে নিজে মানে একটু গ্যাপ ছিল, বাট তারপরে আস্তে আস্তে বেশ কিছু ছবি দিছি আর কি। তো আমার অ্যাডোবে স্টকে একটা অ্যাকাউন্ট আছে, এখানে মোটামুটি 700-র মতো ছবি আছে। ওকে, তো এটাতে অল্প অল্প করে প্রতিদিন কিছু ছবি দিই আর কি, আর অন্য অ্যাকাউন্ট আর বাড়াইনি। ওকে, তো সবগুলোই তো বাড়াতে হবে। আপনার 700 ছবির থেকে এত কম ছবি কেন? আপনি কয়টা করে পাবলিশ করেন? না না, আমি আসলে ভাইয়া আমি জব করি তো, ওই দেখা সেল যায় হয়েছে যে কি ওখানে? প্রতিদিনও সময় দেওয়া হয় না। ওইখানে কি সেল জি সেল হয়েছে?
আমার আমার ডাউনলোড খুব বেশি হয় না, আমার অনলি 3টা ডাউনলোড হয়েছে। 3টা ডাউনলোড, ফাইলই কম যেহেতু। ওকে, হ্যাঁ, না আমি চেষ্টা করতেছি প্রতিদিন কিছু কিছু করে বাড়ানোর, বা ওই জন্য আসলে জয়েন করলাম এই কোর্সে, আরো কিছু টেকনিক জানার, বা আরো যদি এই যে দেখেন এই একটা অ্যাকাউন্টের ভিতরে দেখেন একটা করে ছবি সেল হইতেছে কত ডলারে? $1.32। ঠিক আছে, এখানে আর্নিংস অনেক মেসেজ আসে। আবার এআই দিয়ে তো ছবি আবার সব মার্কেট মনে হয় নেয়ও না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে দেখেন এই ছবিটা সেল হয়েছে $2 কাছাকাছি। তো এরকম আপনার কাজ করতে হবে, কোন কোন মার্কেট প্লেসে এই ছবি কিভাবে নেয় সেগুলো তো আমি দেখাবো, এটা নিয়ে টেনশন করার কিছু না। আমার যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আচ্ছা, আপনারা ছবি মেক করতে পারবেন কিনা, বা কারো কোনো প্রবলেম আমি আছে কিনা। করতেছি, এরকম সমস্যা হচ্ছে না, বাট আরো কিছু টেকনিক শিখে সেটাও অ্যাপ্লাই করে আরো চেষ্টা করবো আর কি। ওকে, ঠিক আছে। বাকিরা তবে মেক করার লিঙ্ক গুলো একটু গ্রুপে দিয়ে দিয়েন ভাই। ওকে, ঠিক আছে, আমি আমাদের- দিয়ে দিব। তাহলে আজকের মতো আমি চলে যাই নাকি? আপনারা এই কাজগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন একটু। দেখেন এগুলো ঘোরাফেরা করলে একটু বাড়বে। তো যেহেতু ফার্স্ট ক্লাস আমি আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।